ওকে, ট্রেড নাও ডান। এখন আমি রিজন এক্সপ্লেন করি। এই যে দেখেন একটা জোন, গ্রিন রেড প্যাটার্নের জোন একটা বানায় ফেলছিল মার্কেটের জায়গায়। বানানোর পর এই যে গ্রিন রেড করে আসতেছে এই জায়গায় মার্কেট এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে। এখন ব্রেক করছে যেহেতু ব্রেকডাউন দিছে, তাহলে কি আসবে, যে সেলার আসবে, সেটা ট্রেড নেওয়া। ঠিক আছে, দেখা যাক। ওকে, আবার আমরা ডাউনে যাবো। ঠিক আছে, কিন্তু সেলার ব্রেক করছে স্ট্রং, প্লাস মার্কেটের টার্গেট আরো নিচে। মার্কেটের টার্গেট এখনো ফুলফিল হয়নি, দেখা যাক। মার্কেট চাইবে এই এর দূর পর্যন্ত আসা। ঠিক আছে, সেটা ট্রেড নেওয়া। আর প্লাস হচ্ছে গিয়ে কিনা আপনার ডবল টপ হয়েছে। এই যে দেখুন তো, ডবল টপের কনফার্মেশন কি, মার্কেট ডাউনের দিকে মুভ করবে। আর যদি ডবল বটম হয় তাহলে মার্কেটের টার্গেট আপের দিকে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, আমরা দেখি আর মার্কেট ফাইন্ড করি। কয়টা ট্রেড করলাম এই মার্কেটে? দুইটা ট্রেড করলাম, পরপর দুইটা করলাম, দুইটাই উইন। এখন নেক্সট কোনো এসেট দেখি, মানে একটা মার্কেটে আপনার সর্বোচ্চ এক থেকে কি বড় একটা নিউজ হয়েছে এই জায়গায়, বাইরে বাইরে যে নিউজ ক্যান্ডেল হওয়ার পর আপনারা ওই মার্কেটে ট্রেড করবেন না। যদি অপরচুনিটি পান তাহলে করবেন, না হয় করবেন না, কারণ মার্কেট বেশিরভাগ ভলাটাইল থাকে। আচ্ছা দেখি এখানে আমরা ট্রেড পাই কিনা, যদি পাই তাহলে প্রেস করবো অবশ্যই, যদি না পাই তাহলে তো আর। ঠিক আছে, তো মার্কেট ট্রেড করি। ওকে, এখন আপডেশন জন্য নিতে পারি। যেহেতু এই রেজিস্ট্যান্স ব্রেক করছে মার্কেট। ঠিক আছে, ওকে, রেজিস্ট্যান্স ব্রেক করছে, ব্রেকআউট করার পর এখান থেকে বাইরে আসবে। ঠিক আছে, সেটা টেন প্লাস স্ট্রং ক্যান্ডেল দেখেন, আস্তে আস্তে বায়ার কিন্তু বড় হইতেছে। এই যে বায়ারের প্রেশার এই জায়গায় দেখেন, আস্তে আস্তে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল বড় হইতেছে খুব বেশি। আগেরটার চাইতে দেখেন এই ক্যান্ডেল কত বড়, এটা চাইতে আরো এই ক্যান্ডেল দেখেন বড়। ঠিক আছে, সেটা টেন যেহেতু বড়, তাহলে একটা ছোট হলেও এই জায়গায় ক্যান্ডেল ক্রিয়েট করার ক্ষমতা রাখে। এই তিনটা ক্যান্ডেল দ্বারা বুঝাই দিতেছে আর কি। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট, আচ্ছা তিনটা ট্রেড করলাম টোটাল, তিনটাই উইন। আমরা আর মার্কেট ফাইন্ড করি। ঠিক আছে, মার্কেট ফাইন্ড করি, যদি অপরচুনিটি পাই তাহলে ট্রেড করবো। ওকে, ওকে, ডাউনের জন্য একটা নেওয়া যায়, ট্রেড পরে নাই কেন বুঝলাম না। আচ্ছা যাই হোক, যেহেতু এই জায়গায় গ্যাপটা, এই যে এখান থেকে সেলাররা পুশ করার ক্ষমতা রাখতো, প্লাস এই যে সিঙ্গেল ক্যান্ডেল। ঠিক আছে, মার্কেটে তো দুটির ভিতরে ক্লোজ করার ক্ষমতা রাখে। দেখা যাক, দেখি অপরচুনিটি পাই কিনা। যদি পাই তাহলে মনে করেন ট্রেড নেওয়া যায় অবশ্যই। ঠিক আছে, সেলার আইতেছে, বারবার রিজেকশন। ওকে, ওকে, ডাউনের জন্য নেই, নেওয়া যায় এখন, কারণ ক্যান্ডেলের রিজেকশন অনেক কিছু বোঝাই দেয়। ঠিক আছে, এই জায়গা থেকে বারবার রিজেকশন খেয়ে ধাপ করে নামছে। ঠিক আছে, এই যে মনে করেন বায়ার পুশ করতেছে, এদিক বায়ার ওঠার চেষ্টা, এদিক থেকে সেলার পুশ করতেছে, হুট করে লামাই দিল। যখন লামাই দিল তখনই বুঝলাম সেলার এই জায়গাতে অ্যাক্টিভ হয়ে গেছে ভালো করে। সে উদ্দেশ্যে ট্রেড নেওয়া। ক্যান্ডেল দেখেন নিয়ে আসছে। ওকে, পরপর চারটা ক্যান্ডেল ট্রেড করলাম, চারটাই। দেখি আরো পাই কিনা। ওকে, আপডেশন জন্য ট্রেড নিলাম। এখন বলেন লজিক কি। এই যে দেখেন সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে মার্কেট ঢুকছে, এখান থেকে কে আসবে, এই যে মার্কেট ঢুকে পড়ছে, কে আসবে, যাতে বাইরে আসবে। সেটা ট্রেড নেওয়া। হাই মার্কেট উপরে চলে গেছে অনেক, যার পর এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ, যদিও বাইক সেলার অ্যাক্টিভ হয়, তারপর এই উইকের এই যে দাগ বরাবরের উপরে ক্লোজ করার ক্ষমতা রাখে মার্কেট। আমার প্রেডিকশন অনুযায়ী দেখা যাক। হাই, আচ্ছা তখন আমরা একটা কোড অপরচুনিটি নিয়ে ট্রেড করবো। অনেক উপরে গেলেই সমস্যা, মনে করেন দেখছেন কই থেকে সেলার কি অ্যাক্টিভ হয়ে আসছে। আচ্ছা ওকে, আমরা পরে একটা মার্কেট ইংলিশ করি আপডেশনের জন্য, যেহেতু এটা আপের দিকে মুভ করতে চাইতেছে মার্কেট। ট্রেন্ড লাগাইলে দেখেন, এই যে ট্রেন্ড লাগাইছি, মার্কেট ঠিক ট্রেন্ডের উপরে ক্লোজ করছে, এখান থেকে বাইরে আসার ক্ষমতা রাখে। প্লাস হচ্ছে কি আপনার এই যে লেভেলটা দেখেন, এই যে লেভেল, এগুলো লেভেল খুব কাজ করে। এটা যদি না কাজ করে তাহলে মনে করেন এই জায়গাতে মার্কেট এসে স্টপ করবে, এই জায়গায় মানে ক্লোজ করে, যদিও এটা ব্রেক করে, এটাও লস মেবি। আচ্ছা ব্যাপার না,
4টা ট্রেড করলাম, 3টাই লস। মার্টিঙ্গেল যদি এই জোনের ভিতরে ক্লোজ করে মার্কেট, তাহলে আমরা অপারেশনের জন্য যাবো। ঠিক আছে, 5 4 3 2 1। ওকে, আমরা এখন আগেরটা 3টা ট্রেড নিচ্ছি, 2টা 3টে যাচ্ছে, এখন 4টা ট্রেড নেওয়া। ঠিক আছে, $20 ট্রেড চলতেছে। তাহলে আমার লস রিকভার করে মনে করেন প্রফিটে এসে করতেছি। এই যে মার্টিঙ্গেল, এই যে মানি ম্যানেজমেন্টের উপকারিতা দেখেন। আপনি যদি বেশি অনেক লসও করেন, 2 3টা ক্যান্ডেল একটা না, তাও আপনি প্রফিটে। আরেকটা কথা, পরপর 3টা ক্যান্ডেল লস হলে আপনার সেদিন ট্রেড অফ রাখবেন, দরকার নাই ট্রেড করার। এই ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে আশা করি। আপনি এই যে লেভেল দেখছেন না, লেভেলের ভিতরে এই লেভেল কাজ করতেছে, বার করতেছে, বাইরে আসার ক্ষমতা রাখে, রিজেকশন আছে, রাউন্ড নাম্বার আছে। ঠিক আছে, মার্টিঙ্গেল ইউজ করে আপনি প্রফিট করতে পারতেছেন। ওকে, প্রফিট। ঠিক আছে, পরপর 2টা ক্যান্ডেল লস ছিল আমার, টোটাল লস এই ক্যান্ডেলে এই 2টা রিকভারি করছে। তাহলে আগের 4টা আর এখন একটা 5টা, তাহলে 5টা ট্রেড উইন। 7টা ট্রেড করলাম, 5টা উইন। দেখি আরো অপরচুনিটি পাই কিনা মার্কেট। ওকে, এটাতে $10, এটা 100% শিওর। এক হচ্ছে গিয়ে আপনার ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের সাথে ট্রেন্ডে প্লাস হচ্ছে গিয়ে সিঙ্গেল ক্যান্ডেল থেকে একটা স্ট্রং ক্যান্ডেল মুভ করে নিয়ে আসছে, দেখছেন? খুব বড় বিগ সাইজের, মানে সেলার এখানে ভরপুর একটিভ, তাহলে ক্যাশ ওই জায়গা থেকে সেলার আসবে, সিম্পল। উপরে যেতেছে, নিচে এসে ক্লোজ করবে, দেখেন আপনি প্রফিট। ওকে, তাহলে ভালো থাকেন, এইভাবেই ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। লস করলেও আপনি যেন সিস্টেম মতো মানি ম্যানেজমেন্টের দ্বারা আপনি লস রিকভার করে প্রফিট করে আসতে পারেন। ঠিক আছে, সে উদ্দেশ্যে ট্রেড করবেন, সেই হিসাবে ট্রেড করবেন আপনি। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।